দেখো প্রথমে আমি ফার্স্ট পার্ট 1-এতে 1-এর দাগ থেকে 3-এর দাগ অবধি তোমাদেরকে করে দিয়েছিলাম। আজকে পার্ট 2 এর ক্লাস। পার্ট 2 এ 4-এর দাগ থেকে স্টার্ট হবে। 4-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে, y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে এবং y যখন 9 আবার যখন x = 9, মানে y এর মান আর x এর মান দিয়ে আছে। তারপরেটা কি বলছে, x এর মান নির্ণয় করি যখন y এর মান 6 হবে। তো এটা কি করে বের করো, প্রথমে আগে আমাকে এইটা বলতে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। তাহলে এটা কি করে আমরা সলভ করব, 4-এর দাগে রেখে একটা প্রথমে সরল ভেদ আমরা জানি ভ্যারিজেস, যেহেতু বর্গমূলে বলেছে তার জন্য x। তো ভ্যারিজেসটা তুললে y = k √x, যেখানে k ≠ 0। এটা কেটা কি না, ভেদ ধ্রুবক। তো প্রথমে k এর মানটা বার করতে হবে। তাহলে y এখানে √x ওপাশে গুণে আছে, এই পাশে নিয়ে আসছি, ভাগের = k। তো এই সমীকরণে আমাকে k আর কার মান বলে দিয়েছে, y এর মান। তাহলে আমরা লিখে নেব এখানে যখন y = 9 ও x = 9, এইটা যখন হবে তাহলে এতে বসাই। তাহলে এতে বসালে এই সমীকরণটা যদি আমি বসাই মানগুলো, তাহলে কি হবে, y এর জায়গায় 9 বসাবো আর এখানে √x এর জায়গায় √9 বসবে, তাহলে সমান k। এটা k এর মান, আমি আগে ঘুরিয়ে লিখছি। তাহলে k = কত হচ্ছে 9 √9। তাহলে k, আমি উপরে যে 9টা আছে সেটা 9ই লিখলাম, কিন্তু নিচে এখানে √9টাকে আমরা যদি ভেঙে নিই, 3 3 9 আমরা সবাই জানি। তো এখানে 9, এখানে রুটটা তুলতে হলে আমাকে দুটো 3-এর মধ্যে থেকে একটা 3 নিয়ে নিতে হবে, বের করে নিতে হবে। 3 3 9, তাহলে 3। তাহলে k এর মান কত পেলাম, তাহলে k সমান 3। k এর মান আমরা কত পেলাম, 3 পেলাম। এবার পরের স্ট্রেঞ্জার কি বলছে, পরের স্ট্রেঞ্জার একটা মান দিয়ে আছে, একটা মানে y এর মান দিয়ে আছে, y = 6 দিয়ে আছে। আর এখান থেকে কি পেয়েছি, k = 3 পেলাম। এটা ও k = 3 পেলাম। তাহলে কার মান বার করতে হবে x এর মানটা। তাহলে সমীকরণটা কি ছিল, y / x সমান k। তাহলে y এর মানটা বসিয়ে দিই, y এর মানটা কত 6 √x এর মান, আমাকে x এর মানটা বার করাতে হবে, k 3। যদি কিছু নেই 3-এর নিচে আমরা যদি 1 ধরে নিই, কোনাকুনি যদি গুণ করি, তাহলে 3√x সমান 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে। আমি এপাশে করে দিচ্ছি। তাহলে এখানে কি করলাম, 3 কোনাকুনি গুণ করে 3√x, এইটার সাথে এটা গুণ করলাম আর এটার সাথে এটার গুণ করলাম। তাহলে এখানে 3টা √x এর সাথে গুণে আছে, আমি যদি 3টাকে এপাশে নিয়ে চলে আসি তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে √x পড়ে থাকবে, 6/3 হয়ে যাবে। 3 কতই, 3 2 6। তাহলে √x = 2 হচ্ছে। আমাকে চাইছে এখানে কি চাইছে, আমাকে x এর মান চাইছে। তাহলে x এর মান যদি চাই, তাহলে এই রুটটাকে যদি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে ওটা স্কোয়ার হয়ে যাবে, মানে কত 2 এর স্কোয়ার, মানে x সমান কত হবে 4। এটাই আমাদের অ্যান্সার। 1-এর দাগের অঙ্কটা এবারে 2-এরটা আছে। 2-এরটা কি বলছে, x y এর সাথে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে। এখানে y এর মান বলে যে 4, z এর মান 5 এবং x এর মান 3 হয়। আবার y এর মান 16, z এর মান 30 হলে x এর মান হিসাবে equal। তাহলে এখানে কি বলছে, x y এর সাথে সরল ভেদে আছে এবং z এর সাথে কি ভেদে আছে না, ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে 4-এর থেকে 2-এরটা কি করে করব, x y এর সঙ্গে সরল ভেদের সম্পর্ক। তাহলে কি লিখব, x ভ্যারিজেস y। তাহলে x সমান কি, ky। কিংবা এটা পরে করলেও আমি করতে পারি, দরকার নেই, এখন করার দরকার নেই। এটা তারপরে কথা বলছে, x z এর সাথে
জেডের সঙ্গে ব্যস্ত ভেদের সম্পর্ক। তাহলে কি হবে, এক্স ভ্যারিজেস, তখন 1/z হবে। দেখো এখানে এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ভ্যারিজেস জেড, তাহলে অতএব যৌগিক, যদি দুজনের যৌগিক ভেদ বের করি তাহলে কি হবে, এক্স ভ্যারিজেস, এটা কি গুণ হয়ে যাবে 1/z ইন্টু ওয়াই সমান কত, এক্স ভ্যারিজেস y/z। এইবারে আমাকে এখানে করতে হবে, এক্স ভ্যারিজেসটা তুলে এখানে কে বসালাম, y/z লিখলাম, যেখানে লিখলাম k = 0, এটা কি ভেদ ধ্রুবক। তাহলে এক্স এর মান আমাকে বলে দিয়েছে, এখানে এরকম করে লিখবো, যখন মানগুলো আমি বসিয়ে দিই, যখন y = 4, z = 5, x = 3, তাহলে এখানে k এর মানটা বেরিয়ে যাবে। তাহলে মানটা যদি বসাই তাহলে z এর জায়গায়, x এর জায়গায় প্রথমে 3 বসাবো, k যেমন আছে সেরকমই থাকবে, y এর জায়গায় 4, z এর জায়গায় 5, তাহলে 3 = 4k/5। 4k প্লাস হবে, তাহলে কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে এখানে কত, 4k = 5 3 15, তাহলে k = 15/4। k এর মানটা কত বেরোলো, 15/4 বেরোলো। তারপরে এখানে আবার পরের এতে যখন আবার একটা মান বলে দিয়েছে, যখন y = 16, z = 30, এখানে x এর মান বের করতে বলছে, আর এখান থেকে আমরা কি মান পেয়ে গেছি, k এর মান পেয়ে গেছি 15/4। তাহলে ওইটা যদি এই সমীকরণেতে বসাই, x = k, y/z এই সমীকরণে যদি বসাই তাহলে x এর মানটা পেয়ে যাব, k এর মান কত, k এর মান 15/4 গুণিতক y এর মান কত, y এর মান হচ্ছে 16, z এর 30, 4 4 16, 15, 2 30, 2 2 4, তাহলে x এর মানটা হচ্ছে 2। বোঝা গেল অঙ্কটা? এরপর 4 থেকে 3 বলছে কি, এক্স ওয়াই এর সাথে সরল বেঁধে আছে, একই রকম আগের অঙ্কটার মধ্যে, জেড এর সাথে ব্যস্ত বেঁধে আছে। তাহলে এক্স এর ওয়াই এর মান, জেড এর মান, এক্স এর মান দিয়ে দিয়ে আছে, এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, ও ওয়াই = 6, জেড = 1/5 হলে এক্স এর মান নেই। একদম আগের অঙ্কটার মতনই সেম অঙ্ক, শুধু মানগুলো একটু এধার সেধার দিয়ে দেওয়া আছে। তো প্রথমে একই রকমের মতো, প্রথমে একই রকম আছে, প্রথমে বলছে কি যে এক্স ওয়াই এর সাথে সরল বেঁধে আছে, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে সরল এদের সম্পর্ক, তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদের সম্পর্ক, তাহলে এক্স ভ্যারিজেস 1/z, তাহলে এদের যৌগিক ভেদ, এদের যৌগিক ভেদটা কি হবে, এক্স ভ্যারিজেস ওয়াই ইন্টু 1/z, তাহলে এক্স ভ্যারিজেস y/z। একই রকম এবার ভ্যারিজেস তুলে যেরকম কে বসাতে হয়, এটা ধ্রুবক আনতে হবে, তাহলে কে নট = 0, এখানে কেটা কি ভেদ ধ্রুবক। এবার আমাকে মানগুলো বসিয়ে দিতে হবে, যখন y = 5, z = 9, আর x = 1/6, এখান থেকে একটা ভগ্নাংশ, x এর মানটা একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে। তাহলে এখানে যদি বসাই তাহলে x এর মানের জায়গায় আমি বসাবো 1/6, k এর মানটা আমাকে বের করতে হবে, এখানে 5, এখানে 9,
এবার যদি ক্যালকুলেট করি 1/6 যেমন আছে, যদি এটা কত হবে 5k/9। আমি যদি অঙ্কটাকে মনে করি এখানে কাটাকাটি করে ছোট করে দেবো, তাহলে আমি এই সমান আছে সমানের নিচেও কাটাকাটি করতে পারি, কিন্তু অনেক জটিল হয়ে যাবে, অনেকে বুঝতে পারবে না। তার জন্য আমরা যেমন আগে করেছিলাম কোনাকুনি গুণ, তাহলে 5-এর সাথে 6 করলে কত হচ্ছে 30k সমান 9 9। তাহলে কি এর মান কত হবে 9/30টা কের সাথে গুণে আছে, এবার আসলে ভাগ, তাহলে 3 3 এ 9, 3 10 এ 30, তাহলে কে এর মানটা কত হচ্ছে 3/10, 3/10। এবার তারপরে লিখব, যখন আবার একটা মান বলে দিয়েছে, যখন y = 6 আর কত z = 1/5, x এর মান বের করতে বলছে, আর ও আমরা এখান থেকে k এর মানও পেয়ে গেছি, = 3/10। তাহলে যদি ওই সমীকরণটাতে বসাই, তাহলে x সমান k এর মান কত হবে 3/10 গুণিতক y এর মানটা বলে দিয়েছে 6, আর z এর মানটা 1/5। তাহলে এখানে কত হবে 3/10 গুণিতক 1/5টা এখানে ভাগে আছে, যখন এটা যখন গুণে চলে যাবে তখন উপরে গুণ হয়ে যায়, মানে হবে কত, নিচে যেমন 1 আছে 1 থেকে যাবে 5 6 30 হয়ে যাবে, 3 এই 10 3 এ 30, তাহলে 3 3 9। তাহলে x এর মানটা হবে এখানে কাটাকাটি আরেক করে দেখে নাও, যখন 6টা উপরে আছে 1-এর 5টা যখন থাকবে, এটা আমি পাশে একটু করে দেখিয়ে দিচ্ছি, এখানে 6/1-এর 5 আছে, তাহলে 6-এর সাথে কি 5টা ভাগে আছে, মানে যদি লিখি 6 ভাজিত 1/5, এটাকে যখন গুণ আকারে লিখব 6 গুণিত 5/1, তাহলে কত হচ্ছে 5 6 30, নিচে যেমন 1 আছে সেইটা এখানে করেছি, 10 কত 30, 10 3 এ 30, 3 3 এ 9, x এর ভ্যালুটা হচ্ছে 9। এখানে x এর ভ্যালুটা বেরিয়ে গেছে, কিন্তু আমাদেরকে আরেকটা অ্যান্সার চাইছিল যে x y z এর মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমরা এই সমীকরণটা থেকে সব মানগুলো বেরিয়েছি, এখানে k এর মানটা কত 3/10 আছে, অতএব যদি আমি পরের এতে করি, আমি এই ফাঁকা স্থানটাতে করে দিচ্ছি, এই ফাঁকা জায়গাটাতে করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমাদের এই সমীকরণটা কি ছিল, x সমান k y/z ছিল, তো আমরা k এর ভ্যালুটা k এর মানটা কত পেয়ে গেছি 3/10, তাহলে x = k এর জায়গায় আমি লিখতেই পারি 3/10, এখানে যেরকম y z আছে সেরকম থাকলো, তাহলে x সমান কত হবে 3 এর সাথে y হলে কত 3y, এখানে 10z, আমাদের এইটা সম্পর্ক, ঠিক আছে। আর যেমন আর কি আছে, x এর মান 1, বোঝা গেছে। এবারে নেক্সট 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর দাগে কি বলছে, x ভেরিজেস y হলে দেখাইছে x প্লাস y ভেরিজেস x মাইনাস y, মানে এটা প্রমাণ করতে বলছে। তাহলে 5-এর দাগের একের অঙ্কটা বলে দিয়েছে, অঙ্কটা x ভেরিজেস y বলে দিয়েছে। x ভেরিজেস y মানে কি, তাহলে x সমান কি ky, যেখানে k নট ইকুয়াল টু 0, এটা কি ভেদ ধ্রুবক, তাহলে ওয়াইটাকে যদি নিয়ে চলে আসে এখানে সমান k। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া জানি সবাই, তো যোগ ভাগ প্রক্রিয়া যদি করে দিই, আমরা যোগ ভাগ প্রক্রিয়াতে কি জানি, একবার উপরটার সাথে নিচেটা একবার যোগে হবে, একবার বিয়োগে হবে, তো সেরকমই একই রকম k নিচে যদি 1 থাকে তাহলে কত হবে k প্লাস 1 হবে, k মাইনাস 1 হবে, তাই তো। এখানে এটা লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে বাইরে লিখে দিতে হবে, তাহলে কি এইখানে দেখো, এখানে আমরা k ধরে নিয়েছিলাম, মানে k প্লাস 1 k মাইনাস 1, এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি, ঠিক আছে।
ধরে নিলাম এটা হচ্ছে একটি ধ্রুবক যেটা হচ্ছে k1, পুরাটাকে যদি ধরে নিই k1 হচ্ছে ধ্রুবক সমান এখানে k1, এটা ধ্রুবক, পুরাটাকে k1 ধরে নিচ্ছি, তাহলে এটা কি হবে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি k1, এটা k1 হয়ে গেল। মানে এই পুরো পোর্শনটাকে আমি k1 একটা ধ্রুবক ধরে নিয়েছি, তাহলে কি, তাহলে এইটার জায়গায় পুরোটা আমি k1 বসাতে পারি। তাহলে আমি এক্স প্লাস ওয়াই সমান, যেমন k1 আছে এটাকে তেমন এধারে নিয়ে চলে গেলাম, যেহেতু এটা ভাগে আছে আমি ওপাশে নিয়ে যেতে পারি গুণ আকারে। তাহলে দেখো আগের এতে আমরা করলাম কি, যখন ভ্যারিজেস ছিল তখন সমান একটা ধ্রুবক নিয়ে আসলাম, তাহলে এখানে সমান একটা ধ্রুবক আছে মানে আমি এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, এইটা ইকুয়াল টু আর একটা ধ্রুবক আছে মানে ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। বোঝা গেল ভালো করে? এবারে 5-এর থেকে 2-এরটা কি বলছে, এ ভ্যারিজেস 1/c, সি ভ্যারিজেস 1/b হলে দেখা যাচ্ছে এ ভ্যারিজেস বি, এটাও প্রুফ দিয়েছে। তো 5-এর থেকে 2-এরটা কি বলছে, এ ভ্যারিজেস 1/c, আর সরি 1/c, আর আরেকটা কি বলেছে সি ভ্যারিজেস 1/b। এখানে দেখো, এখানে যদি সমান দিই, এখানে যেহেতু দুটো ভ্যারিয়েজ আমাকে আলাদা আলাদা ধ্রুবক ধরে নিতে হবে, আমি ধরে নিলাম এখানে k1 ধ্রুবক ধরেছি ইন্টু 1/c, এখানে কি সমান, এখানে ধরো k2 ধ্রুবক ধরেছে, তাহলে এখানে লিখিয়ে দেব k1 নট ইজ ইকুয়াল টু b, এটা কি ভেদ ধ্রুবক, আর এখানে k2 নট ইজ ইকুয়াল টু 0, এটা ধ্রুবক। তাহলে এখানে এ সমান কি হবে k1/c c, k1/c, তাহলে এটা কত c ইজ ইকুয়াল টু কত হবে k2/b হচ্ছে। তাহলে দেখো এখানে a ইজ ইকুয়াল টু k1/c, এখানে c এর মানটা কি k/2, তাহলে আমি যদি এখানে c এর মানটা পুট করতে পারি, তাহলে এখানে k1 আছে, এই জায়গায় c এর মানটা যদি পুট করি তাহলে k2/b, আবার সে একই রকম এটা যদি ভাগে আছে তাহলে k1 গুণিতক b হয়ে যাবে বাই k2 হয়ে যাবে, তাহলে এখানে এগুলো কিন্তু a আছে, সবগুলো a হয়ে আসছে, তাহলে k1/k2 ইন্টু b হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো প্রথমেতেও k1টাকে ধ্রুবক ধরে নিয়েছিলাম, এটাকেও k2টাকেও ধ্রুবক ধরে নিয়েছিলাম, তাহলে এটাকে পুরোটা এখানে যদি k1/k2 এই পুরো ধ্রুবকটাকে যদি k ধ্রুবক ধরি, k যদি ধ্রুবক ধরি তাহলে কি হবে a সমান kb, তাহলে ইজ ইকুয়াল টু আর ধ্রুবক এটাকে তুলে দিয়ে a ভ্যারিজেস, এটাকে প্রমাণিত। তারপরেরটা কি বলছে, যদি a ভ্যারিজেস b, b ভ্যারিজেস 1/c, c ভ্যারিজেস d হয় তাহলে a d এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করি। আগের মতনই অঙ্ক, একই রকম অঙ্কগুলো হবে। তো 5-এর দাগের 3-এরটা যদি বলি, প্রথমে আছে a ভ্যারিজেস b আছে, b ভ্যারিজেস 1/c আছে, আর c ভ্যারিজেস d আছে। তাহলে এখানেও আমাদের তিনটা যেহেতু ভ্যারিয়েবল আছে, আলাদা আলাদা করে তিনটা ভেদ ধ্রুবক নিয়ে নিতে হবে। তাহলে a ইজ ইকুয়াল টু k1b, যেখানে k1 নট ইজ ইকুয়াল টু 0, এটা কি ভেদ ধ্রুবক, এটা লিখে নিলাম। এখানে একই b ইজ ইকুয়াল টু k2 1/c, যেখানে k2 নট ইজ ইকুয়াল টু 0, এটাও ভেদ ধ্রুবক, আর এখানে c
ইজ ইকাল টু কে থ্রি ডি। এখানে কে থ্রি ইকাল টু 0, এটা একটা ভেদ ধ্রুবক। তো একই রকমভাবে এটা এ পাই কে ওয়ান বি, এটা বি পাই এখানে কে টু বাই সি, সি সমান কে থ্রি বাই ডি। দেখো এইখানে বি এর মান কত আছে, বি ইজ ইকাল টু কে টু বাই সি আছে, এখানে সি এর মান আছে। তো সি এর মানটাকে যদি আমি বসিয়েই দিই তাহলে কে টু সমান সি এর মান কত হচ্ছে কে থ্রি বাই ডি, এখানে বি সমান, তাহলে বি সমান এখানে যদি ধ্রুবকগুলো আলাদা করে নিয়ে নিই তাহলে ডিটা নিচে আছে, তাহলে কত হবে 1/d হবে, 1/d দাঁড়াচ্ছে। এবার এই বি এর মানটা যদি এইখানে পুট করি তাহলে এ সমান কে ওয়ান ইন্টু বি এর মান যদি পুট করি কত হবে কে টু কে থ্রি ইন্টু 1/d, তাহলে এ ইজ ইকুয়াল টু কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু 1/d। তাহলে 1/d মানে কি হচ্ছে, তাহলে এখানে দেখো কে ওয়ান কে টু বাই থ্রি, এটা তিনটাই তো আমরা ভেদ ধ্রুবক ধরে নিয়েছিলাম, এটাকে ধরে নিলাম কে, কে ওটাকে ধরে নিলাম কেটাকে ভেদ ধ্রুবক। তাহলে কি হবে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/d। তাহলে এ এইখানে কি আছে, এখানে পুরো একটা ইজ ইকুয়াল টু আর কি আছে, মানে একটা ভেদ ধ্রুবক আছে, তাহলে ভ্যারিজেস 1/d, এ ভ্যারিজেস 1/d হচ্ছে। তাহলে এখানে এ ভ্যারিজেস 1/d, এটা কোন ভেদ সম্পর্ক, এটা হচ্ছে, তাহলে এটা আমরা যদি লিখি তাহলে লিখব এ ও ডি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। তারপর একটা দেখো এখানে কি বলছে, 5 থেকে 4 এক্স ভ্যারিজেস ওয়াই আর ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তাহলে এটা কি করব, এটা আমাদেরকে করতে হবে আই ভেদটা, প্রথমে এক্স ভ্যারিজেস ওয়াই লিখে নেব, তাহলে ওয়াই ভ্যারিজেস জেড, তাহলে জেড ভ্যারিজেস এক্স। তো একই রকম করে আমাদের যেহেতু তিনটা আলাদা আলাদা ভেদ আছে তাই জন্য আমাদেরকে ধ্রুবক আলাদা আলাদা নিতে হবে। তাহলে এক্স সমান এখানেও লিখব কি ওয়ান ওয়াই, তাহলে কি ওয়ান ইজ ইকুয়াল নট ইজ ইকুয়াল টু 0, এটা কি ভেদ ধ্রুবক। ওয়াই ইজ ইকুয়াল টু কে টু জেড, যেখানে কে টু নট ইজ ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। জেড ইজ ইকুয়াল টু কে থ্রি এক্স, যেখানে কে থ্রি নট ইজ ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। তাহলে এখানে কি হবে ওয়াই ইজ ইকুয়াল টু কি ওয়ান ওয়াই, তাহলে এখানে এক্স বাই ওয়াই সমান কি ওয়ান, এটাও যদি করি ওয়াই বাই তাহলে এখানেও করলে কি জেডটাকে যদি পাশে ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু কি কে টু দাঁড়িয়ে যাচ্ছে, আর এটাও করলে কত জেড বাই এক্স সমান কি কে থ্রি দাঁড়িয়ে যাচ্ছে। এবার আমি যদি তিনটে ভেদ ধ্রুবকের গুণ করি, কে ওয়ান গুণিত কে টু গুণিত কে থ্রি সমান কি হচ্ছে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড কেটে যাবে, অতএব 1। অতএব এখানে বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, অতএব লিখব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত 1। এখানে প্রথমে ক্যালকুলেট করে নিলাম কি ওয়ানের মান, কে টুর মান, কে থ্রির মান বের করে নিলাম, এবার এগুলোর ভেদ ধ্রুবকগুলোর গুণ করে দিলাম, যার মান দাঁড়াচ্ছে কাটাকাটি করলে এর মান দাঁড়াচ্ছে 1।